আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইউটিউব ভিডিওর যে কোনো লিঙ্ক কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো তৈরি করবেন। ওকে, আমি আপনাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো আমি আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি। ফেসবুকটা ওপেন করার পর আমি এখান থেকে আমার প্রোফাইলে চলে যাচ্ছি। ওকে, প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইউটিউব লিঙ্ক এখানে পোস্ট করছি। তো এই লিঙ্কটার উপর আমি যদি ক্লিক করি, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা ওপেন হচ্ছে না। ওকে, এরপর আমি যদি উপরের লিঙ্কটাতে ক্লিক করি, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তাহলে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু ইউটিউবে আমার ভিডিওটা প্লে হচ্ছে। এখন কথা হচ্ছে যে উপরের এই লিঙ্কটা এবং নিচের লিঙ্কটা দুটোই কিন্তু একই ভিডিওর লিঙ্ক। তো নিচের লিঙ্কটাতে ক্লিক করলে আমরা কেন সরাসরি আমাদের ভিডিওটা ইউটিউব থেকে প্লে হচ্ছে না, এবং উপরের লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি কিন্তু ইউটিউব থেকে ভিডিওটা প্লে হচ্ছে। তো এই ধরনের লিঙ্ক আপনারা কিভাবে আপনার ভিডিওর জন্য তৈরি করবেন, আমি আপনাদেরকে সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব। ওকে, তো সেটার জন্য আমাদেরকে ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে প্লে স্টোর ওপেন করব। ওকে, প্লে স্টোর ওপেন করার পর আমরা এখান থেকে সার্চ বারে যাব। সার্চ বারে আসার পর আমরা এখানে লিখব ভিউস গ্রো। ওকে, ভিউস গ্রো লেখার পর আমরা এখান থেকে সার্চ করব। সার্চ করার পর আমরা প্রথমেই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ডাউনলোড করে নেব। আমার এখানে ডাউনলোড করা আছে, আমি জাস্ট এটা এখান থেকে ওপেন করতেছি। ওকে, এটা ওপেন করার আগে আমরা কোন ভিডিওর লিঙ্কটা কাস্টমাইজ করতে যাচ্ছি, আমরা ওই লিঙ্কটা প্রথমে কপি করে নেব। ওকে, আমি এখান থেকে ইউটিউব ওপেন করে নিচ্ছি। ওকে, ইউটিউব ওপেন হয়ে গেলে আমি এখান থেকে আমার একটি ভিডিও ওপেন করে নিচ্ছি। আমার ভিডিওগুলোতে আসলাম। ওকে, ভিডিওগুলোতে আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে 3D কাভার ফটো মেক অ্যান্ড সেভ। তো আমি এই ভিডিওর লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, কপি করার পর ওকে, আমি প্রথমে ফেসবুকে আসতেছি। ফেসবুকে আসার পর আমি এখানে এই লিঙ্কটা জাস্ট পোস্ট করতেছি। ওকে, আমি এটা এখানে পোস্ট করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে পোস্ট করছি। আমি এই লিঙ্কটার উপর যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউটিউব থেকে ওপেন হচ্ছে না। ওকে, আমি এই লিঙ্কটা এখন আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো। ওকে, আমি এখান থেকে ভিউজ গ্রো অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওকে, এরপর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ইন্টার লিঙ্ক, এখানে আমরা আমাদের কপি করা লিঙ্কটা পেস্ট করে দেব। পেস্ট করার পর এখান থেকে জেনারেট অপশনে ক্লিক করব। ওকে, জেনারেট অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাভেলেবল ডোমেইন ফর ইউ। তো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, নিউ ভিডিও ডট লিঙ্ক, মাই ব্লগ ডট ভিডিও, মাই রোস্ট ডট ভিডিও। তো আপনার ভিডিওটা কোন ক্যাটেগরির সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে মাই টেক ডট ভিডিও এটা এখান থেকে সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করার পর এরপর এখানে স্ল্যাশের পরে আমরা এখানে দেখতে পাচ্ছি QDZPLO ZE5X। তো আমরা এগুলো এখান থেকে কেটে দেব। এগুলো কেটে দিয়ে আমরা আমাদের ভিডিওর টাইটেল ইউআরএলটা নিজের মতো বসিয়ে নেব। তো আমি এখানে জাস্ট আমার নামটাই বসিয়ে দিচ্ছি, মামুন দিয়ে 1 দিয়ে দিলাম। ঠিক আছে। ওকে, এখন এইটাই হচ্ছে আমার ভিডিওর জন্য লিঙ্ক। তো মনে করেন আমাদের লিঙ্কটা এখন ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটা এখান থেকে কপি করব। কপি করার জন্য আমরা এখান থেকে পাবলিশ ইউর লিঙ্ক এখানে ক্লিক করব। এরপর এখানে আমাদেরকে সামান্য কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে।
ওকে, এরপর আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করব। ঠিক আছে, এরপর আমরা এখান থেকে পুনরায় চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। ওকে, ফেসবুকে আসার পর আমরা এখান থেকে এই লিঙ্কটা এখন পোস্ট করব। ওকে, পোস্ট করলাম, যে দেখতে পাচ্ছেন পোস্ট হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এই লিঙ্কটার উপর ক্লিক করি তাহলে এই যে দেখেন কি আসতেছে, এই যে দেখেন। আসসালামু তো আলাইকুম দেখছেন ভিউয়ার্স, গাইস, আশা করি সবাই সরাসরি কিন্তু ইউটিউব থেকে আমার ভিডিওটা প্লে হয়ে গেল। আমি কিন্তু লিঙ্কটা আমার নাম দিয়ে তৈরি করছি, তারপরে কিন্তু সরাসরি ইউটিউব থেকে এই ভিডিওটা প্লে হয়ে গেল। তো মূলত আমি আপনাদেরকে এই বিষয়টা আজকে জানাতে চাইলাম যে কিভাবে নিজের ভিডিওর লিঙ্ক নিজে কাস্টমাইজ করতে পারবেন, তাও আবার ফেসবুকে শেয়ার করলে সেটা সরাসরি ইউটিউব থেকে প্লে হচ্ছে। বিষয়টা কি মজার না? তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।